সম্মানিত দিনী ভাই বোন, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি দু একটা কথা শোনাই, এটাকে শেষ করে নি। স্বামী হলে 5টা জিনিস লাগে, তার 4 নম্বরে আছে লাঠি, আর 5 নম্বরে আছে তোমার স্ত্রী বাড়ি ছাড়া করে যেতে পারে না, কাপুরুষের যাবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোরআন মাজিদের আয়াতে আছে, আল্লাহর নবী বলছেন যে তাকে প্রহার করে সংশোধন করার চেষ্টা করো, লাঠি দিয়ে সংশোধনের চেষ্টা করো, তাকে জোর করে ভেঙে ফেলো না। রাগ করে যদি ভেঙে ফেলো সেটা হলো তালাক। তালাক না দিয়ে লাঠি দিয়ে তাকে ঠিক করে দেখো। আপনি আমার দিনী বোন, আপনি আমার মনে কষ্ট নিয়েন না যে আপনাকে ভালোবেসে বক্তব্য শুনতে এসেছি তো শুধু কি লাঠি শোনাবেন। আমি তা বলিনি, আপনাকে আমি দিনী বোন অনেক মূল্যায়ন করি। আমি আপনার জন্য অচিরাই কাছাকাছি চলে আসছি, কিন্তু আসলে আমি বলতে চাচ্ছি যে আপনাকে আমি কষ্ট দিতে চাইনি। তো এই যে মেয়েটা 10 ক্লাস 10-এ পড়ে, মাথার চুল বড় বড় পাঞ্জা দেখা যাচ্ছে, এর মুখ দেখলে পাপ হয়, আর চুল দেখলে পাপ হয়, আর হাত দেখলে পাপ হয়, আর পা দেখলে পাপ হয়, গোটা দেহটাই এর পাপের বস্তু আর একজনের জন্য। তো এর জন্য আমি দায়ী না আপনি আর আপনার স্বামী দায়ী? কে দায়ী? তাহলে শুনেন, আপনাকে আর আপনার স্বামীকে নিয়ে দুটা কথা বলি। এক, আপনার স্বামীর জন্য, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালিহিসান ইসমাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় তো একটা সুন্দর নাম রাখতে হবে। এটা কার দায়িত্ব? বাপের। সুন্দর নাম রাখবে কে? বাপ। তো বাপ মেয়ের নাম রেখেছে রত্না। এটা বাপ না এটা ওর চাচা? এটা ওর চাচা না হলে এটা সৎ বাপ। ছেলের নাম রেখেছে লিটন, তো এটা কি সুন্দর হলো? ছেলের নাম রাখতে হবে নবীদের নাম, নইলে গুণবাচক নাম। আব্দুল জব্বার, আব্দুল সাত্তার, আব্দুল কাদের, আব্দুল কাহার, আব্দুল রাজ্জাক, আব্দুর রহিম, আব্দুর রহমান, এগুলো নাম রাখবে। আব্দুল মাজেদ, আব্দুল হামিদ, গুণবাচক নাম রাখবে। কেমন বাপ, এটা কেন করলো? 2, অলিয়ত দেবহু, শিষ্টাচার শিখিয়ে দিতে হবে। কি শিষ্টাচার শিখাবে ও ছেলে মেয়েকে? কি জানে ও? সেদিন তো বলে গেলাম যে আপনার ছেলে আপনাকে 1 গ্লাস পানি দিল, তা আপনি বললেন থ্যাংক ইউ। এটা কি হলো বলেন তো দেখি? এটা কি কিছু হলো? কিছুই না। জিরোর তো কিছু দাম আছে। জিরো যদি বাম দিকে দেন তাহলে কিছুই না, যদি ডান দিকে দেন তাহলে 10 হয়ে গেছে। 1-এর যদি ডান দিকে দেন তাহলে কি হবে? এটা 10 হয়ে গেছে। আর একটা যদি বসান তো 100 হয়ে গেছে। আর বাম দিকে বসাতে থাকেন, কিছুই হবে না। তো জিরোর কিছু দাম আছে। থ্যাংক ইউ কিছুই দাম নাই, ধন্যবাদ কিছুই দাম নাই। আর আপনি খালি বললেন জাযাকাল্লাহ খায়ের, এটা শিষ্টাচার। জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন। আমি যে আপনাকে বলে দিলাম 1 গ্লাস পানির কারণে এখন আপনি আমেরিকায় বিপদে পড়েছেন, আমি যে বলেছি জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন, এই বাক্য কাজ দিব আমেরিকায়। আপনি বিপদে পড়েছেন চট্টগ্রামে, আমি ওখানে নেই, কিন্তু আমি বলেছি আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক। আপনি এখন বিপদ থেকে বেঁচে যাবেন চট্টগ্রামে, আর আপনি বললেন থ্যাংক ইউ। বলেন তো কি হবে? বলেন ধন্যবাদ। এর নাম শিষ্টাচার। সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেবে। যখন বড় হয়ে যাবে বিবাহ দিয়ে দেবে। বড় হয়ে যায়, যদি বিবাহ না দেয়, কোনো পাপ করে, সে পাপ তার বাপের হবে। ওই যে মেয়েটা দাঁড়িয়ে আছে এখন এভাবে, এর যা পাপ হচ্ছে কার হচ্ছে? ওর বাপের হচ্ছে। এবার আপনার থেকে ফিরে এসে আপনার স্ত্রীর সাথে 2-3 মিনিট কথা বলি। জাবের বলছেন যে আমরা যুদ্ধ করে আসছিলাম, মদিনায় ঢুকবো, তো আল্লাহ রাসূল বললেন এখানে থামো, আমরা সকালে মদিনায় ঢুকবো। তা আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আমি নতুন বিবাহ করেছি। মেয়ে কথা বলছো কেন? তোমাকে তো বলছি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকেই বলছি, এদিকে খেয়াল করেন, আপনাকেই বলছি। মা হলে 4টে জিনিস লাগে, এই হাদিস তার প্রমাণ।
তো আল্লাহ রাসূল বলছেন তুমি বিবাহ করেছো? বলে জি। কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো আমি বললাম যে তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলেন, আরে হাল্লা বিক্রাম তোলায় বহ তোলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। তখন জাবের বলছেন, আল্লাহ নবী, 4টা কারণে আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করিনি। আমি তালাক প্রাপ্তা বয়সের মেয়েকে বিবাহ করেছি 4টা কারণে। এক, লেতুয়াদ্দে বা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। এই ছেলে, তোমার ছোট ভাইটা এখন টাকনোর নিচে প্যান্ট পরে আছে, তোমার পাশে বসে আছে, এটা কোন শিষ্টাচার? তোমার মা এটা কি শিখিয়েছে? তোমার মা জানে না প্যান্টের কথা? তোমার মাথায় ছাতা চুল আছে, তোমার মা জানে না? তোমার দাড়ি চাঁচা আছে, তোমার মা জানে না? তুমি প্যান্টটা টাকনো নিচে রেখেছো, এটা তোমার মা জানে না? তোমার মা তো সুন্দর করে খাবার দেয়, সাজিয়ে রাখে, শোকে যায়, তোমার বাপ এটা জানে না? তোমার বাপ তো সবই বুঝে। বুঝে যে, 1 মিনিট দেখবে তোমার বাপ যে বুঝে সবই। 1 মিনিট দেখবে তোমার বাপ গতকালকে তোমাকে বলে গেছিল যে সকালে সকালে বাজারে বেগুন নিয়ে আসবি, বেগুন। আমি আগে চলে গেলাম, তো সকালে বেগুন ছিল 30 টাকা কেজি, 11টার সময়টা 20 টাকা কেজি হয়ে গেছে। যখন 20 টাকা কেজি হয়ে গেছে তখন তুমি বাজারে পৌঁছেছ, 5 মণ বেগুন বিক্রি করেছো, কেজিতে 10 টাকা কম। এই যে তোমার বাপ খেপে গেল, তোমাকে যখন তখন বলছো তোকে বের করে দেবো, তোকে পিটাবো, তোর চামড়া তুলে দেবো। তোকে যে বললাম বারবার করে তুই 10টার সময় তুই কেন দেরি করলি, 7 দিন যাবো তোমার বাপ ভুলে না। তাহলে তোমার বাপ যে আছে এটা ঠিক কথাই আছে। তো তোমার বাপ যে আছে, তো তোমার প্যান্টটা কেন টাকানো নিচে? এটা কি? আমি বলছি আসলেই কি এটা তোমার বাপ? স্বার্থে তোমার বাপ, আসলে তোমার বাপ নাই, হলো তোমার চাচা, এ তোমার সৎ বাপ, এটা তোমার সৎ মা, এটা তোমার খালা, এটা তোমার মা নয়। এই মেয়ে থামো, তোমার মা তোমার খালা। উপস্থিত বোন, আপনাকে আমি তার খালা বলছি, আপনাকে আমি তার সৎ মা বলছি। যদি আপনি মা হন তো এরকম কেন? 2, তোয়াল্লে বহুন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে, বিদ্যা শিখাতে হবে। আম্মু বিছানে শোয়ার সময় সূরা মুলক পড়বা, সূরা মুলক পড়লে কবরে শাস্তি হয় না। আম্মু বিছানে শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বা, আয়াতুল কুরসি পড়লে শয়তান নিকটে আসবে না। আম্মু সকালে সন্ধ্যায় ইখলাস ফালাক নাস 3 বার করে পড়বা, তাহলে তোমার সব কিছুর জন্য যথেষ্ট হবে। মা বিদ্যা শিখিয়ে দেয়। বলো তোমার মা তোমাকে কি শিখিয়েছে? কোনোদিন তোমার মা বলেছে তোমাকে যে সূরা মুলক পড়লে কবরের শাস্তি হয় না? বলে আমার মাই জানে কি না? তোমার মা জানে না তো। তোমার নানা বিবাহ দিয়েছ, স্বামীর কাছে এসেছে, তাই বাচ্চা হয়ে গেছে। ও নিজেও বুঝে না যে আমি মা হলাম কিভাবে। আসলে মা কাকে বলে তা জানে না ও। প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, বাচ্চাকে দুধ খাওয়াতে পারলে মা হওয়া যায় না। পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে, পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে। পাগলির সামনে যখন বাচ্চা বাম হাতে পান করে পানি, তখন পাগলি বলতে পারে না আম্মু ছি ছি ছি, আম্মু আম্মু আম্মু, ডান হাতে ধরো আম্মু, ডান হাতে ধরো। এই কথা পাগলি বলতে পারে না, কিন্তু তোমার মা বলতে পারে। তোমার মা বলতে পারে, তবুও বলে না। এখন তোমার মা পাগলির মতন না পাগলির চেয়ে খারাপ? পাগলির চেয়ে শতগুণে খারাপ। একে মা বলিও না, একে খালা বলে ডাকো। এই মা তোমাদের পরিবারকে কবর দিতে এসেছে, তোমাদের পরিবারকে ধ্বংস করতে এসেছে। 3, তোরাজ্জলা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে রাখতে পারে। মা মানে দাঁতটা পরিষ্কার করে রাখবে, মা মানে নখটা কেটে রাখবে। এই ছেলে, তোমার বোন এখানে ইন্টারমিডিয়েট পাস করে আজকে এসেছে, দেখো নখ বড় বড় আছে। তোমার মা আসলে কি আছেন? এটা তোমার খালা। দেখো বাড়িতে কি নখ বড় আছে। নবীদের বৈশিষ্ট্য নখ কাটতে হবে। আবার নখে নেইল পালিশ দেওয়া আছে, নেইল পালিশ দেওয়া হারাম।
ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মহিলাদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের বেশ্যা মহিলাদের নীতি হলো নখে নেইল পালিশ দেওয়া। আর কপালের টিপ দেওয়া হলো হিন্দুদের নীতি। হিন্দু মেয়েকে বিবাহ করার 10টা পদ্ধতি আছে। কয়টা? 10টা। তার একটা পদ্ধতি হলো রাক্ষসী বিবাহ। মেয়ের বাপ বিবাহ দিবে না, ছেলে যদি জোর করে কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে যাবে। টিপ দেওয়া প্রথা এসেছে হিন্দুদের পক্ষ থেকে। কোনো মুসলিম মহিলা কপালে টিপ দিতে পারে না, নখে নেইল পালিশ দিতে পারে না, নখে হাতের নখে মেহেদি দিবে, পায়ের নখে মেহেদি দিবে। হাতে তো দিতে হবে, পায়ে দিতে হবে, তোরা বাধ্য, দিতেই হবে, মেহেদি দিতে হবে, জরুরি ঘোষণা। ভোর উঠিয়ে চিকন করতে পাবে না, হারাম। উঁচু স্যান্ডেল পরে নিজেকে লম্বা দেখানো হারাম। ব্রেসিয়ার পরে নিজেকে কম বয়সের দেখানো হারাম। দাঁত তুলে ছিলে চিকন করা হারাম। এগুলো সব হারাম করেছেন আল্লাহ। এদেশে একটা বই পাওয়া যায়, আদর্শ পরিবার। আমি জানি না আজ আছে কিনা, বইটার নাম কি? আদর্শ পরিবার। আপনার স্ত্রীর জন্য লিখেছিলাম, আপনি দাম দিয়েছেন কিনা আমি জানি না। তো তোমার বোন এইখানে আজকে নখ বড় বড় বসে আছে, বক্তব্য শুনতে এসেছে, বলো যে আমার মা আছে। বলো দেখি, তুমি বলতে পারবে না, তোমার বাপও বলতে পারবে না আমার স্ত্রী আছে। তাহলে কিভাবে আমরা এলাম দুনিয়াতে? গরু ছাগলের মতো, এমনিতেই। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। শোনা দরকার, দেখা দরকার, বুঝা দরকার, আমল করা দরকার। ওরা হচ্ছে পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর সিটের মতো, বালু মাজাল তার চার চেয়ে খারাপ। 4 তাকুমালাইহিন না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার। মা হলো পরিবারে পাহারাদার, বাপ হলো পরিবারে পাহারাদার। চুয়াডাঙ্গা বাড়ি, তারই ভিত্তিতে বাপ 3 চিলে লন্ডন গেছে। আর মেয়ের নাম মিম, ওকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছে। ও প্রেমের তাসবিহ পড়ে, আর ওখানে ও তাসবিহ টিপছে লন্ডনে। ও কেমন পাহারাদার? আপনার এটা হাই স্কুল, এটা প্রাইমারি, এটা কলেজ। আপনি এই হাই স্কুলের হেডমাস্টার যদি সকালে বুঝতে পারে যে আজকে আমার পাহারাদার ঘুমিয়েছিল, হেডমাস্টার ওকে বিদায় করে দেবে। তোকে দিয়ে হবে না রে, কয়েকদিন রিপোর্ট চলে এসেছে, তোর দিয়ে হবে না, অন্য মানুষ নিতে হবে। একটা স্কুলের পাহারাদার ও যদি ঘুমাই তাহলে হেডমাস্টার তাকে রাখবে না। আর আল্লাহর নবী বলছেন আপনার মা পাহারাদার, আল্লাহর নবী বলছেন আপনার বাপ পাহারাদার। 2 জন পাহারাদার এই পরিবারে। আমি বুঝাতে পারলাম না পাহারাদার কাকে বলে। এরপরেও আপনার দাড়ি চাঁচা আছে, এরপরেও আপনার হাতে সিগারেট আছে, এরপরে আপনার মেয়ে, তোমার বোন এইভাবে নগ্ন অবস্থায় আছে। এটা হয় কি করে? দুঃখিত। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে একটু সতর্ক করে যাচ্ছি, শোনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সিনফানে মিন আহলিন নার, 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। আল্লাহ নবী বলছেন 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 2 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। 1, যাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, ওরা মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে। 2, নিসাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকে, আর এতন, উলঙ্গ। আল্লাহ নবী মনে হচ্ছে যে তোমাদের স্কুলকে দেখে দেখে বলছে। নিসাউন, মহিলা, কাশে এতন, কাপড় পরে থাকে, আর এতন, উলঙ্গ। যেই কাপড় পরার পরে অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, সেটাই হচ্ছে উলঙ্গ পোশাক। নইলে কেন আল্লাহর নবী বলছেন যে মহিলা কাপড় পরে থাকে, উলঙ্গ, মমিলাতুন, ওরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন, তারা নিজেরা আকৃষ্ট হয়। যখন রাস্তায় চলে তখন একবার রাস্তা ডান দিকে যায়, একবার বাম দিকে যায়, একবার হাত হিলায়, একবার মুখের ভাঁজ করে, একবার চুলের ভাঁজ করে। কেন জানি কেমন কেমন করে, কেন জানি আনছান আনছান করে। ওরা নিজেরাও পুরুষের প্রতি আকৃষ্ট হয়েছে। লায়াত খুল্লাল জান্নাহ, ওরা জান্নাতে যাবে না। ওরা জান্নাতে তো যাবে না, যাবে না। ওলা ইয়াজাদনা রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না। যে জান্নাতের গন্ধ 1 বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়।
আমি অনুবাদক, হাদিস বুখারী মুসলিম। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, 1 মিনিট। আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল মারাতা তুগলু ফি সূরাতি শায়তান ওয়া তুদবিরু ফি সূরাতি শায়তান। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয়ই মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আচ্ছা, হাদিস তো বুখারী মুসলিম, তা আল্লাহর নবী কি এইভাবে আয়েশাকেও বললেন? জি না, কথা বুঝতে পারেননি মনে হয়। হাদিসের ইবারত হলো মহিলারা কোন বেশে আসে? শয়তানের বেশ ধরে আসে। কোন বেশ ধরে যায়? শয়তানের বেশ ধরে যায়। তো আল্লাহর নবী তো আমভাবে বললেন, এই কথা কি তিনি আয়েশাকে বললেন? জি না। এই কথা কি তিনি খাদিজাকে বললেন? জি না। আমি তো আপনাকে আয়েশার মতো মনে করি, আপনাকে আমি কষ্ট দেব কেন এই কথা বলে? আপনি 1 মিনিট আয়েশাকে দেখবেন। এই ছেলে, বসো।